আপনি চাইলে কিন্তু এখন থেকে এআই ব্যবহার করে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রফেশনাল মানের কিন্তু যে কোনো ক্যাটাগরির লোগো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ডিজাইন করে ফেলতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এআই ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই প্রফেশনাল মানের যে কোনো ক্যাটাগরির লোগো ডিজাইন করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটি টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে এআই ব্যবহার করে প্রফেশনাল মানের যে কোনো ক্যাটাগরির লোগো ডিজাইন করার জন্য প্রথমে কিন্তু আমাদের একটি এআই অ্যাপসের প্রয়োজন হবে। তাই প্রথমেই আমরা আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে, আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পর এই যে দেখেন নিচে সার্চ বার আছে, এটার মধ্যে ক্লিক করে উপরে একটা মধ্যে আবার ক্লিক করি। এবার এখানে আপনার সকলে লিখে দিবেন গুগল জেমিনি, লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে সার্চ করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপস কিন্তু চলে আসবে। প্রথমেই আপনাদের ফোনে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। যাদের ইনস্টল করা আছে অবশ্যই আপনারা আগে প্লে স্টোরে এসে চেক করে দেখবেন, যদি আপডেট থাকে তাহলে তো ভালো, যদি আপডেট না থাকে অবশ্যই এখান থেকে আপডেট করে এখান থেকে সরাসরি ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, আমাদেরকে জেমিনি অ্যাপসের ভিতরে আসার পর কিন্তু প্রথমে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যাদের অ্যাকাউন্ট খোলা নেই সমস্ত জিমেলগুলো শো করবে, ঢোকার সাথে সাথে সেখান থেকে যে কোনো একটা মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে কিন্তু অটো কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে যাবে। এখানে অ্যাকাউন্ট খোলা যেহেতু একেবারে একটি সিম্পল কাজ, সেই জন্য আমি আর দেখাচ্ছি না। এবার এখান থেকে আমাদেরকে যে কোনো ক্যাটাগরির প্রফেশনাল মানের লোগো ডিজাইন করার জন্য এখান থেকে দেখেন উপরে কিন্তু চারটা অপশন কিন্তু দেখেন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে এটা দেখেন সবার উপরে যে অপশন রয়েছে ক্রিয়েট ইমেজ, সকল এখান থেকে ক্রিয়েট ইমেজের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন নিচের দিকে যে প্লাস আইকন রয়েছে, সকল এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে। এখান থেকে সরাসরি গ্যালারির মধ্যে ক্লিক করে আপনি যদি আপনার নিজের ছবি অথবা অন্য কারো ছবি যদি আপনার লোগোর মধ্যে অ্যাড করতে চান তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে লোগোর মধ্যে আপনার ছবি অ্যাড করবেন। যদি লোগোর মধ্যে যদি কোনো ছবি অ্যাড না করেন সেটা কিভাবে করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আমরা যদি আমাদের সেই প্রফেশনাল লোগোর মধ্যে কোনো ছবি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে সরাসরি গ্যালারির মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে। অবশ্যই আপনারা যদি প্রথমে ঢোকেন পারমিশনটা যাবে, তো পারমিশনটা দেওয়ার পর আপনারা এখান থেকে গ্যালারি থেকে যেই ইমেজটা আপনার লোগোর মধ্যে অ্যাড করতে চাচ্ছেন প্রথমে আপনারা এখান থেকে সেই ইমেজটাকে সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার লোগোর মধ্যে ইমেজটা অ্যাড করব। তো এখান থেকে আপনারা যেটা অ্যাড করবেন, যে ইমেজটা অ্যাড করবেন সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে সকলে ডানের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সেই ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। তো আরেকটা কথা বলে রাখি, যারা কোনো প্রকার ইমেজ লোগোর মধ্যে অ্যাড করতে চাচ্ছেন না, আপনারা প্রফেশনাল মানের যে কোনো ইংরেজি লেখা অথবা যে কোনো লেখা দিয়ে আপনারা লোগো তৈরি করতে চাচ্ছেন তাহলে কিন্তু আমি যে প্রসেসটা দেখিয়েছি এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে সেটা আপনাদের ফলো করার প্রয়োজন নেই। তাহলে সরাসরি যে কাজটা করবেন এখান থেকে কিন্তু নিচে কিন্তু একটা বক্স পেয়ে যাবেন। তো বক্সের মধ্যে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে লিখে দিতে হবে আপনারা আপনাদের লোগোটা যে বানাতে চাচ্ছেন এটা কিরকম হবে, কিরকম স্টাইলে হবে সেটা কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু এখানে লিখে দিবেন। বন্ধুরা দেখেন আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এটা লিখে দিয়েছি। তো আপনারা যেরকম ভাবে লোগোটাকে বানাতে চাচ্ছেন এটা লিখে দিবেন, অথবা আপনারা যে কোনো আগে কিন্তু বলেছি যদি কোনো ইমেজ অ্যাড করতে না চান তাহলে কিন্তু আপনাদের কিন্তু গ্যালারি থেকে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন। এখান থেকে সরাসরি বক্সের মধ্যে ক্লিক করে আপনারা কিরকম ক্যাটাগরি চাচ্ছেন সেটা সুন্দরভাবে লিখে দিবেন। অথবা আপনারা যদি এখান থেকে এটা দেখেন এই আইকনটা আছে এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই লোগো তৈরির কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাদের অল্প কিছু সময় ওয়েট করতে হবে। তো আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি। বন্ধুরা, অল্প কিছু সময় ওয়েট করার পর কিন্তু আমার কিন্তু সেই কাঙ্ক্ষিত ইমেজ দিয়ে কিন্তু আমার কিন্তু একটা লোগো তৈরি করে দিয়েছে। আমি যেহেতু ওরকম ভাবে কি কি করতে হবে এটা বলিনি, তাই কিন্তু নিজে থেকে কিন্তু এরকম একটা লোগো কিন্তু তৈরি করে দিয়েছে। আপনারা যেরকম ভাবে যে প্রফেশনাল মানে যদি বলেন লোগোর মধ্যে কি কি লেখা থাকবে কি কি থাকবে না, এবার যদি বিস্তারিত বলে তাহলে কিন্তু দেখবেন একবার প্রফেশনাল মানে কিন্তু লোগো কিন্তু তৈরি করে দিবে। আমাদের যখন সেই লোগোটাকে তৈরি করে দিবে, আমাদের যদি সেই লোগোটা পছন্দ না হয়, যে ক্যাটাগরি দিবে সেটা যদি পছন্দ না হয় তাহলে এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখান থেকে এই যে লোগোটা আছে সকলে এখান থেকে যেটার মধ্যে ক্লিক করে দেন তাহলে আপনারা কিন্তু এখানে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন ট্রাই এগেইন। এটার মধ্যে আপনারা যে আবারও ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই লোগোটাকে কিন্তু আর প্রফেশনাল মানে এবং অন্য আঙ্গিকে কিন্তু এই গুগল জেমিনি কিন্তু তৈরি করে দিবে। তখন আপনাদের যদি সেই লোগোটা পছন্দ হয় সেটাকে ডাউনলোড করে সরাসরি গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা সরাসরি লোগোর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনারা কিন্তু নিচে কিন্তু তিনটা অপশন পেয়ে যাবেন শেয়ার, কপি, সেভ। তো এটাকে আমাদেরকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে সরাসরি আমরা সেভের মধ্যে ক্লিক করে দেই তাহলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ইমেজটা অর্থাৎ এই লোগোটা ডাউনলোড হয়ে কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু চলে যাবে।